চলুন আলোচনা শুরু করি। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন, 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শ্রেণী বললাম বাবা? 5। এই 5 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হবো ইনশাআল্লাহ। নাম্বার 1, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 38। কাদের কাদের কিয়ামতের দিন কোনো ভয় আর টেনশন নাই, খালি একটু শুনে নেন অল্প দু এক কথার মধ্যে। প্রথম হলো আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ওয়াদা, যেদিন কিয়ামত হবে, বিচার হবে, ফয়সালা হবে, সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আজকের আপনি অসুস্থ হন, আপনার ছেলে না দেখুক ভাই দেখবে, ভাই না দেখলে মা দেখবে, মা না দেখলে বাপ দেখবে। যদি সব তাড়িয়ে দেয়, গ্রামের কেউ আপনার পাশে থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে তো। আর কিয়ামতের দিন, কিয়ামতের দিন দৃশ্যটা উল্টো হবে। সর্বপ্রথমে কাছের লোক আপনার দূরে সরে যাবে। দুনিয়ায় বিপদে পড়লে কাছের লোক ছুটে আসে, আর আখিরাতে কাছের লোকগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কে কে যাবে শুনবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, খালি গুনবেন। 1 নাম্বার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই চলে গেল। ওয়া উম্মিহি, মা পালিয়ে গেল। ওয়া আবিহি, বাপ পালিয়ে চলে গেল। ওয়া সাহিবাতিহি, স্ত্রী সেদিন পালিয়ে চলে যাবে। ওয়া বানিহি, নিজের কলিজার টুকরা জন্ম দেওয়া সন্তান সেদিন দূরে পালিয়ে যাবে। কজন গেল জোরে বলেন? প্রথম গেল মা ভাই, দ্বিতীয় গেল মা, তৃতীয় গেল বাপ, চতুর্থ গেল স্ত্রী, 5 নম্বর গেল সন্তান। এই 5টা যখন চলে গেল, এবার বলো পাশে কে থাকবে? ইমাম সাহেব থাকবে? ইমাম সাহেব থাকবে তো? বক্তা থাকবে, জামাই থাকবে, আপনার শ্বশুর থাকবে, শ্বশুর শাশুড়ি, কেউ সেদিন পাশে থাকবে না। আমার আল্লাহ বলছে, বললো যে যেটা বললেন এটা কোরআন শরীফের কোথায় পাবো? পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার, সূরার নাম আবাসা, 3 থেকে 6 নম্বর লাইনে, 34 থেকে 38 নম্বর আয়াত, সূরার নাম আবাসা। আল্লাহ বলছেন ভাই যেদিন চলে যাবে পালিয়ে, মা যেদিন পালিয়ে চলে যাবে, বাপ যেদিন পালিয়ে চলে যাবে, স্ত্রী যেদিন পরিচয় দেবে না, সন্তান যেদিন বাপ বলে পরিচয় তোমার দেবে না, সেদিন 5 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ বললাম কোনো ভয়ে রাখবো না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কারা কারা? তো কোরআন প্রথম শোনাচ্ছে, ফামাউতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াতে আর আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি পবিত্র কোরআনকে বুকের সঙ্গে বেঁধে নেবে, কোরআনকে বুঝবে, কোরআন পড়বে, কোরআনে যেগুলো লেখা আছে সব কথাগুলোর উপরে বিশ্বাস করবে, হালালকে হালাল বলে মেনে নেবে, হারামকে হারাম বলে ছেড়ে দেবে, আমি আল্লাহ যেগুলো ফরজ করেছি সেগুলো মেনে নেবে, যেগুলো ছাড়তে বলেছি তওবা করে ছেড়ে দেবে, পুরো কোরআনটার অনুযায়ী জীবন যাপন করবে যারা, দুনিয়াতে ভয় নাই, আর কোরআন ওয়ালাদের আখিরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? থাক, সামনে রবিবারের দিকে একবার বলবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের ভয় নাই বাবা? কোরআন ওয়ালাদের। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, ফুরফুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, এদের এত সম্মান, এত ভালোবাসা, এত মর্যাদা কেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ আলাইহিম, এত সাহাবারা, এদের এত মর্যাদা কেন? একটাই কারণ হলো তারা কোরআনকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে বুঝে পড়ে আমল করেছিলেন, তাদের সম্মান আকাশচুম্বী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনকে কি করেছি বলবো বাবা? একটু বলবো, বলতে বললে বলুন। বাপ মরে গেছে, হুজুরের কাছে গিয়ে, হুজুর এখন আমার বাপটাকে জান্নাতে পাঠানোর একটা ব্যবস্থা করুন। চিন্তা করিস না, 40-এর দিন চলে আসবি, আমি 1 খতম পড়ে রেখে দিচ্ছি, 500 টাকা দিবি, ব্যাস এমন হাই ভোল্টেজ দোয়া মেরে দেবো, উড়ে চলে যাবে। কি গো, করছি না, করি না? হ্যাঁ, সাহাবারা কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন এবং কোরআনের উপরে এমন আমল করেছেন, সাহাবারা চলে যেতেন, মানুষ মনে করতেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবন।
আর আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক কতটুকু আমরা ভাবি না কোরআন নিয়ে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতে গেছে কয়েকজন ব্যক্তি, নবীর স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে প্রশ্ন করছেন আম্মাজান আয়েশাকে, আচ্ছা আপনি বলবেন যে আল্লাহ রসুলের আখলাক বা চরিত্র বা ক্যারেক্টার কেমন? কি গো, আমাদের বিবির কাছে যদি আমাদের স্বভাব জানতে চাওয়া হয়, ও বাড়ি এসে জীবনে আমার নামে আর কোনোদিন সালাম দেবে না, ওর পাকা চিরিংবাজ মৌলবি। ও বক্তব্য করলে কি হবে, ওর বউ যা বলেছে রে বাবা, তোরা যদি শুনিস কি বলবে না বলবে না। হ্যাঁ, আমাদের হাজি সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আমরা যা মানে ভালো লোক, আমাদের বিবির কাছে যদি আমাদের চরিত্র সম্পর্কে কেউ জানতে যায়, বাড়িতে ফিরে এসে আমাদের নামটা ফোন থেকে ডিলিট করে দেবে। ওর কথা মানুষ জানে? বউ যা বলেছে, কত বড় জালি মাল জানি, বলবে না বলবে না। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন ব্যক্তি গিয়ে নবীর ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানতে গেছে। নবীর চরিত্রটা সম্পর্কে কিছুটা কথা আমাদের বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটাই উত্তর দিয়েছে, যে উত্তরটা উম্মতের জন্য দারুণ উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবারও বলেন নাই নবীজি এতটা নামাজ পড়েন, এতটা দান করেন, এতটা রোজা করেন, এতটা ভালো মানুষ, কোনো কথার উত্তর দেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটাই কথা সেদিন বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন হ্যাঁ, আমরা অবশ্যই কোরআন পড়ি। নবীর স্ত্রী আম্মাজান আয়েশা আমাদের মা, তিনি বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে নবীর চরিত্র কেন জানতে এসছো? কোরআনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে সব কিছু আছে। আজ আমরা নামে মুসলমান, দাড়ি রেখেছি মুসলমান, টুপি দিয়েছি মুসলমান, সুন্দর পাঞ্জাবি পরেছি মুসলমান। ওরে এটা তো বাইরের দিক থেকে সাজানো হলো, ভেতরটা কবে কোরআনওয়ালা হবে বলো? মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, বিসমিল্লাহ বলে দোকানে বসেছি, আর মাল যখন দিই 2 নম্বর মাল, মিথ্যা কথা বলছি দোকানে বসে, ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, মানুষের সঙ্গে চিটিংবাজি 2 নম্বরই করছি। বাইরেটা সুন্দর করে সাজিয়েছি, দেখলে সাইনবোর্ড মনে হবে ভিতরে সব আছে, ভিতরটা কিন্তু মুসলমান করতে পারলাম না। যেদিন আপনার ভিতর থেকে হিংসা দূরে থাকবে, আপনার মনের মধ্যে যখন অহংকার থাকবে না, আপনার মনের মধ্যে যখন মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি দূর হবে, বাইরে মুসলমানের সাথে সাথে ভিতরটাও মুসলমান হতে হবে। হব ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এই তিনটি রোগ আমাদের মধ্যে যদি থাকে, সে কখনো মুসলমান না। কি রোগ? নবী বললেন, ইদা হাদাসা কাদাবা, যখন কথা বলবে মিথ্যা, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেবে তখন ভঙ্গ করবে, ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে যে আমানতটা রাখা আছে সে খেয়ানত করবে, নষ্ট করে ফেলবে। এই 3টি চরিত্র যার মধ্যে আছে, ও কোনোদিন মুসলমান না। ওর নাম হলো শরিয়াতের দিক থেকে মুনাফিক। কটা বললাম? ও 3টি আমাদের 90টা মুসলমানের গায়ে লাগানো আছে। কথা বলি মিথ্যা, আর প্রতিশ্রুতি, যেটা কথা বলি প্রতিশ্রুতি রাখি না। পরশুদিন রাত্রে আমি ছিলাম ত্রিপুরা রাজ্যে, জায়গাটার নাম হচ্ছে সিপাই জেলা, সোনামুড়া। তো আমি কলকাতা থেকে ওখানে নামলাম এয়ারপোর্টে, তখন প্রায় 1:20 হবে। ওরা আসলেন প্রায় গাড়ি নিয়ে। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট করলাম, ঘুমিয়েছিলাম, সারাদিন কষ্ট করে গেছি। 7:30 যখন ফোনটা হাতে নিলাম, দেখলাম প্রায় 15-16টা মিসড কল, একটা করে সব কল ব্যাক করলাম। একজন ভদ্রলোক ফোন করেছে, তার বাড়ি আমাদের এই উত্তরবঙ্গের দিনাজপুরে। উনি একটা মাদ্রাসার বড় শিক্ষক, অনেকগুলো ছাত্র মাদ্রাসা পড়ে। তো উনি সেদিন এই কয়েক মাস আগে আমাকে দাওয়াত করার জন্য বলেছিলেন, আমার সেদিন ডেট ফাঁকা ছিল না। আর সত্যি কথা বলতে আমি পেশাদারি বক্তা নই যে আমাকে 3-4টে জলসা নিতে হবে, কথা ঠিক না থাক আমি 4টে জলসা নিয়ে বসবো, এত টাকার ডিমান্ড করতে হবে, ওই বক্তা আমি নই। সে অন্য হতে পারে। আমি এখানে যেটা বলছি আমি সারা জীবন সেই কথা বলবো। আমার একটা নির্ধারিত ব্যক্তিগত কিছু নিয়ম আছে। নাম্বার 1, ওয়াদা খেলাপ আমি করি না। আপনাকে কথা দিলেই আমি আসবো ইনশাআল্লাহ, যদি মারা না যাই। 2 নম্বর, এত টাকা না দিলে আমি যাব না, সেই বক্তা অন্তত আমি নই। আল্লাহ যেন এটা আমাকে কোনোদিন না করায়।
বা কত টাকা দিয়েছে দেখি কম দিয়ে, ও ধরনের লোক আমি নই। ওটা যারা ব্যবসায়ী তারা করতে পারে। 3 নাম্বার, আমি আপনার সামনে এসে কুরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। নিজের বানানো কথা কিংবা নিজের মন গড়া কথা, ধর্মে নাই, বাপ করেছে দাদু, ওই বলা লোক আমি নই, আলহামদুলিল্লাহ। তো সেই মানুষ সাহেবটা আমাকে ফোন করে কান্নার মতো অবস্থা। কি হলো ভাই? বললে আপনাদের 24 পরগনার একটা বক্তা আমাদের জলসায় তিনি আসবে বলে প্লেনের ফ্লাইটের টিকিট 1 মাস আগে কেটে পাঠিয়ে দিয়েছি, 5000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি। জলসার দিন সকালে তিনি আগের দিন বলছে তার খালা মারা গেছে। তো তিনি ওই মসজিদের যিনি মাদ্রাসা সেক্রেটারি তিনি আমাকে বললেন, প্রধান শিক্ষক বললে খালা যদি আজকের মারা যায় কালকে দুপুর বা কালকে বিকালে জানা যাবে, উনি তো বিকালেই ফ্লাইট ধরে চলে আসতে পারেন, আমাদের প্রোগ্রামটা আসছেন না কেন? খালা মারা গেছে বলে 100বার ফোন করছে, ফোন রিসিভ করে না। ভিজিট কমপক্ষে বাংলায় বক্তব্য করে, খুব ভাইরাল বক্তার নাম বলবো না, 30,000 টাকা ভিজিট, 30,000 টাকা। তাহলে তিনি যে ওয়াদাটা খেলাপ করলেন, আমি যদি আসার নাম করে অন্য এক জায়গায় চলে যাই, এই কমিটি আপনারা প্রতারিত হবেন না? হবেন না? আপনারা কাকে বিশ্বাস করবেন? আজকের পশ্চিম বাংলার বহুত ওলামা বক্তা নামধারী এই কাজটা করছে। জলসার দাওয়াত নিয়ে মিস আসছেই না, টাকা নিয়ে নিচ্ছে, ফোনপে টাকা তুলে নিচ্ছে যে 10,000 20,000 দিতে হবে, টাকা নিয়ে জলসার দিন পাতলা পায়খানা, তা নাহলে এমন একটা কথা বলে দিচ্ছে ছেলে মারা গেছে ভাই, মানে যাতে না যেতে হয়। তো এই চিটিংবাজি কেন ভাই? এই 2 নম্বরই কেন? এই রকম যদি আমরা করি তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বড় কষ্ট লাগলো। আমাকে বলেন আপনাকে যত টাকা দিই, এলাম ভাই টাকা দিয়ে আপনি আমাকে কেনার লোক আমি নই, আমি যে ওয়াদা করেছি আরেক জায়গায় আমাকে সেখানে যেতেই হবে। আপনি বলুন, আল্লাহর নবী বলেছেন 3টি চরিত্র থেকে তোমরা দূরে থাকো। 3টি চরিত্র যার মধ্যে থাকবে সে মুনাফিক। কটা বললাম বাবা? সন্ধ্যা থেকে কি শুনেছেন আমি জানি না, জানার দরকার নাই। এই 3টি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। 1 নম্বর, কথা যখন বলবে মুনাফিক, মিথ্যা বলে। 2 নম্বর, প্রতিশ্রুতি ওয়াদা করলে ভেঙে ফেলে, স্বার্থের জন্য যে কোনো হোক। 3 নম্বর হলো তার কাছে কিছু গচ্ছিত আমানত রাখলে নিজের মনে করে খেয়ানত করে ফেলে। এই 3টি ক্যারেক্টার যার মধ্যে আছে, পাকা মুনাফিক, পাকা মুনাফিক, পাকা মুনাফিক। মানে মুখে স্বীকার করেছে ঈমান, অন্তরে ঈমান নেই। আর যে এই 3টি কাজ করবে, 1 মিথ্যা কথা, 2 প্রতিশ্রুতি ভঙ্গ করা, 3 আমানতের খেয়ানত, তার শাস্তিটা কি শুনবেন? পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 145, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নাই যাদের, ওরা জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়, নিকৃষ্ট জায়গাতে শাস্তি হবে। কাফেরদের চাইতে বড় শাস্তি হবে মুনাফিকদের। তাহলে এই 3টি চরিত্র যেন আজকের আমাদের মধ্যে বিদায় নেয়। সকলে ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু লোকটা মিথ্যা কথা বলে। নামাজ রোজা করে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে। নামাজ রোজা করে কিন্তু তার কাছে যে বস্তুটাকে আমানত রাখা হয় সেটাই নষ্ট করে ফেলে, সেটা কোনো গুরুত্ব দেয় না। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে, জান্নাতে যাওয়া দূরের কথা, তার ঠিকানা জাহান্নামের নিচে। আল্লাহ সকলকে মাফ করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ রসুলের চরিত্র শুনে নিয়েছেন, রসুল ছিলেন জীবন্ত কোরআন, বলুন না সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন, যাকে নবী ওয়াদা করবেন খেলাপ করবেন না। মুসলমান কখনো ওয়াদা খেলাপকারী হতে পারে না। 1 নম্বর বলে দিলাম, কোরআন যারা অনুসরণ করবে আখিরাতে কোনো ভয় নাই, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 275-76 নম্বর আয়াত সূরা নামাল বাকারা। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা। 3 নম্বর ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করেছে যারা। 4 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত দিয়েছে যারা। আমার আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কাজের আজরটা, তাদের এই ভালো কাজের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে গচ্ছিত আছে। ঈমান এনে নামাজ
আদায় করবে যারা, জাকাত দেবে যারা, কিয়ামতের দিন তাদের ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে হবে না? দুই শ্রেণীর বলেছি, এক কোরআনওয়ালা ব্যক্তি, আর দ্বিতীয় নামাজি ব্যক্তি। ঈমানওয়ালা ব্যক্তির না দুনিয়াতে কোনো ভয় আছে, না আখিরাতে কোনো চিন্তা আছে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরটা শুনেন, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনুস। আমার আল্লাহ বলছেন, শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! আল্লাহ কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, তোমরা অবশ্যই এটা মনে রেখো, যারা আমার বন্ধু হয়, যারা আমার প্রকৃত ওলি, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো জোরে হবে না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, ওলি কারা? কি গো, আল্লাহর ওলি কাদের বলা হয়? তার পরের বাক্যে ক্লিয়ার বলে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে খাঁটি ঈমানদার, আর যারা হবে আল্লাহকে দেখে বেশি ভয় করে, যারা ঈমানওয়ালা আর যারা মুত্তাকি পরেজগার, তারাই হলো আল্লাহর ওলি। বললে ঈমান আনতে গেলে কি কি করতে হবে? ঈমানের জন্য আবার 5টা জিনিস লাগবে। কটা? জোরে বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 2, সূরার নাম আনফাল। ওখানে ওলি হওয়ার জন্য 2টো শর্ত ছিল, একটা হলো পাকা ঈমানদার, আর একটা হলো পরেজগার মুত্তাকি। আর পাকা ঈমানদার কারা? এবার প্রশ্ন কেউ করছে, আল্লাহ আমি কি ওলিদের পর্যায়ে যেতে পারবো না? আমি কি ওলি হতে পারবো না? আল্লাহ বললেন তুমি হতে পারবে। ওলি হওয়ার জন্য তোমাকে ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার হব? সূরা আনফালে আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার তো শুধুমাত্র তারা, আল্লাহর নাম যখন স্মরণ হয় অন্তর তখন তাদের কেঁপে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে যখন আল্লাহু আকবার আজান হয়েছে, তখন সত্যি কি অন্তরে কোনো ব্যথা, কোনো অনুভব হয়েছে, কোনো কাঁপ এসেছে যে আমার আল্লাহ ডেকেছে, আমাকে যেতে হবে? হয়েছে? আজান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়ির মেয়েরা, এই মেয়েরা মাথা কাপড় দে, মাথা কাপড় দে, সব মাথা কাপড় দিয়ে বসে আস। কি গো, টিভিটা বন্ধ কর, আজান হচ্ছে, তাই না? যেই আজান হয়ে গেল, মাথার কাপড়টা পড়ে গেল, এইবার টেলিভিশন এলসিডিটা ফুল ভলিউমে চলে গেল। কি? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এ কি মুসলমান? এ তো আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। আজকের 100র মধ্যে 90টা মুসলমান কঠিন বিপদে পড়ে আছে। তার একটাই কারণে, মসজিদের পাশে বাড়ি অথচ মসজিদে নামাজ পড়ে না, পাশেই ঘর, জামাতে খবর নেয় না। ফজরের জামাত কটায়, জোহরে কটায়? আজকে যদি আমি আপনাদের আল্লাহর কসম বলছি, অপমান করছি না, যদি জিজ্ঞাসা করি যে বাবা আজকের ফজরের নামাজ মসজিদে কটায় হয়েছে,
বলতে কজন পারবে? আমি বলবো না যে আপনারা বলুন, হয়তো 10টা কিংবা 12টা। কি গো? হ্যাঁ, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জানে, আর তেমন কিছু লোক জানে না। মানে আপনি ফজরের নামাজটাই ভুলে গেছেন, আল্লাহ থেকে কত দূরে চলে গেছেন। ভাবুন কত দূরে, আপনি কত কিলোমিটার দূরে আল্লাহ থেকে চলে গেছেন, ফজরের নামাজটাই বলতে পারছেন না। আপনি কি করে খাঁটি মুসলমান হবেন? ওলি হওয়া দূরের কথা, খাঁটি মুসলমানটা আগে হয়ে থাকেন, পরে তো ওলি। আল্লাহ বলছে শোনো, ওলি হওয়ার জন্য 2টো কোয়ালিটি লাগে, 1 ঈমান, 2 তাকওয়া, পরেজগার। আগে ঈমানটা আনো। প্রথম ঈমানদার হওয়ার শর্ত হলো আল্লাহর নাম যখন উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা আলাদা ফিলিংস, আমার আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, দৌড়ে আল্লাহর দিকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি মুখে বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হিজবুল্লাহ জিন্দাবাদ, পূর্বা শরীফ জিন্দাবাদ, আজমির শরীফ জিন্দাবাদ, মক্কা শরীফ জিন্দাবাদ, সব মুখে বলছেন, কিন্তু যখন আল্লাহর নামটা মসজিদে উচ্চারণ হয়েছে না, তখন তো আপনার কাজটা আপনি মেলাতে পারেননি। কি কথা শুনছেন আপনারা? সেজন্য সকলে বলুন, আল্লাহর নাম যখন উচ্চারণ হবে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব ত্যাগ করে আল্লাহর দিকে যাব। বলুন ইনশাআল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 18 নম্বর পারা সূরা নূরের 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা আমার আজান হয়ে গেলে কাজ করব, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানপাট, আমার নামাজ আমার জিকির থেকে দূরে রাখতে পারে না যাদের, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব আর উত্তম রুজি তাদের দান করে দেব। সবচেয়ে বড় ফরজ ইবাদতের নাম নামাজ। 2 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য, ওয়া ইদা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কালাম তেলাওয়াত হবে, কোরআন পড়ে, কোরআন শুনে আল্লাহর উপরে ঈমান তার বেড়ে যাবে। জোরে হবে না? 3 নম্বর, যখন ঈমান বেড়ে যাবে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তখন পরিপূর্ণ ভরসা করবে। জোরে হবে না? তো আল্লাহর উপরে যারা পরিপূর্ণ ভরসা করে, ওরা কখনো বিবিকে বন্ধনে পাঠায়? বলুন না। আল্লাহর উপরে যে ভরসা করে সে কখনো সুদের মাল খেতে পারে। আল্লাহর উপরে যখন পরিপূর্ণ ভরসা করে, ও কখনো লটারির টিকিট কাটতে পারে। আল্লাহর উপরে পরিপূর্ণ যখন কেউ ভরসা করে, ও শ্বশুর বাড়ির মাল ছাড়া কোনো দিন সংসার চালাতে পারে না। এমন ব্যক্তি আল্লাহর উপরে কখনো ভরসা করার দাবি করতে পারে না। 3 নম্বর মুমিনের কাজ আল্লাহর উপরে ভরসা। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নম্বর সে নামাজ কায়েমকারী হবে। নামাজ পড়া নয়, কায়েমকারী। কায়েম মানে কি? প্রতিষ্ঠা করা। তার বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বোন সবাই নামাজি, কাজে আছে, ব্যস্ত আছে, ট্রেনে আছে, বাসে আছে, যেখানেই ওয়াক্ত হয়ে গেল আল্লাহু আকবার, এর নাম হচ্ছে নামাজ কায়েম। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5 ইমানদারের, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তার যে সম্পদ, তার যে অর্থ, তার যে টাকা রয়েছে, অর্থ রয়েছে, তার থেকে গরিব এতিম মিসকিনের পিছনে খরচ করে। এই হচ্ছে পাকা ইমানদার। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহর কথা স্মরণ হলে অন্তরে ভয় লাগবে, অন্তর কেঁপে যাবে। 2 নম্বর, কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করবে। 4 নম্বর, নামাজ কায়েমকারী হবে। 5 নম্বর, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ আল্লাহ রাস্তায় দান করবে। এই 5টা গুণ যারা অর্জন করতে পেরেছে, আল্লাহ কি বলছে জানেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো খাঁটি মুমিন। ওরা কি মুমিন বাবা? আল্লাহ বলছে খাঁটি মুমিন। আর তাদের জন্য পুরস্কারটা কি শুনবেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, উত্তম দরজা, বিশাল বড় সম্মান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা আর আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক। বলুন সুবহানাল্লাহ। খাঁটি মুমিন হওয়ার জন্য 5টা, আর ওলি হওয়ার জন্য কটা বলেছি?
দুটি, এক ইমান, দ্বিতীয় মুত্তাকি পরেজগার। যারা প্রকৃত পীর, যারা প্রকৃত অলি, আল্লাহর কসম করে বলছি একটা টাকার হারাম মাল পর্যন্ত ভিতরে নেয় না। আজকে তোমরা যে দাওয়াত করে খেয়ে উড়িয়ে দিই, কিন্তু যারা খাঁটি পীর ছিলেন চলে গেছে যারা, সবার বাড়িতে তারা কি গো খেতেন। আমাকে দাওয়াত করলে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি ব্যবসা করো, বলি আরে তুই ভাই টাকাটা দে আমি চলে যাব। আর খাঁটি পীর যারা ছিলেন জীবনে কোনো বেনামাজির বাড়ি, সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, খাওয়া দূরের কথা সম্পর্কই রাখতেন না। বলুন না সুবহানাল্লাহ। এখন তোমরা টাকা টাকা, তবেই তারা ছিলেন আল্লাহর ওলি। বাজারে গিয়েছে, গিয়ে বলছে এখানে মুসলিম হোটেল আছে। বলে কেন, হিন্দু হোটেল খাওয়া যাবে না? না 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 বাবা, হিন্দু হোটেলে খায় না, হিন্দু হোটেলে খায় না, বড় পীর খায় না। তারপরে শুনতে পেলাম ওর বড় ছেলের বিয়ে দিয়েছে, নগদ মানে ক্যাশ নিয়েছে 5 লাখ টাকা জোর করে। কি বলবো, হিন্দু হোটেলে খায় না, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, জাহান্নামে যাবে। আর ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপকে জবাই করে কত টাকা দিল, জোরে বলেন? 5 লাখ টাকা। কত বড় পিসাব বুঝতে পারছেন বাবা? হিন্দু হোটেলে খায় না, কিন্তু লটারির টিকিট কোনোদিন কাটা বাদ দেয় না, পাকা ইমানদার। এটা মুত্তাকি না। তাকওয়া এমন একটা বিষয়, আপনার যেখানে হারাম আছে, যেখানে আল্লাহর নিষিদ্ধ বস্তু আছে, সেই জায়গার ধারে কাছে যাবেন না। তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম পরেজগার। বলুন সুবহানাল্লাহ। হারাম দূরের কথা, হারামের কাছেই যাব না। যেখানে গেলে আমার ইমানটা সামান্য নষ্ট হতে পারে, কোন জায়গায় গানের অনুষ্ঠান চলছে, সেখানে যাওয়া দূরের কথা, চাঁদা দেওয়া দূরের কথা, সেই অনুষ্ঠানের কাছেই আমরা যাব না। কিন্তু আমরা মুসলমানরা কি করছি, এই নভেম্বর, এর পরের নাম ডিসেম্বর, আর ডিসেম্বরের পরের তারিখ, পরের মাসের নাম জানুয়ারি। 31 নাইট ডে, 1 জানুয়ারি, যে পাড়ায় জলসা হয়, যে পাড়ায় নবী দিবস হয়, আবার ওই পাড়ায় বড় বড় ডিজে করে 1 জানুয়ারি হয়। হয় হয় না বাবা? গান বাজনা হয় না একটু হালকা? অশেষ সওয়াবের কাজ, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। আবার মাঝে মাঝে ফাংশন হয়, সেই জায়গায় আমরা চাঁদাও দিয়ে অনেকে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মুত্তাকি সেই ব্যক্তি হারাম নিষিদ্ধ কোনো বস্তুর কাছে যায় না। যে নারীটা আমার জন্য হারাম, তার দিকে আজ থেকে কখনোই ফিরে তাকাবো না, তার নাম হলো মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। সে হারাম নারীকে জানো, রাস্তার একটা মেয়ে দেখলে এই মুখ ফিরে নিচ্ছে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, বাবা দেখা যাবে না। আর তোমার নিজের যে ছোট ভাইয়ের স্ত্রী মানে ভাবি, তাই তো? বড় ভাইয়ের স্ত্রী মানে কি? ছোট ভাইয়ের জন্য ভাবি। আর শালিটা আমার জন্য গায়র মুহাররম। অর্থাৎ কোন জামাই যদি তার শালির হাত ধরে, তার শালির সঙ্গে একসঙ্গে ঠাট্টা করে, গল্প করে, একসঙ্গে চলাফেরা করে, এটা পর স্ত্রীর মতো কবিরা গুনাহ, কঠিন পাপ। আজকে জলসার দিন যত জামাই এসেছে বা আশেপাশে ছিল, একজন জামাই বলতে পারবে, বা আমরা যারা জামাই হয়েছি, অনেকে মারা যাচ্ছি, শালির সঙ্গে আমরা কতটা কঠিন সম্পর্ক রাখি, হাসি ঠাট্টা বিদ্রুপ, কেন এটাকে পাপ মনে করি না? অথচ 90% শালি লজ্জা শরম হায়া হারিয়ে ফেলে শুধুমাত্র বোনাইয়ের দ্বারায়। কি বলছেন আপনারা? আর 90% মানুষ তার শ্বশুর বাড়ি গিয়ে ভাবির কাছে কোনো পর্দা করে না, দেওর ভাবির সঙ্গে কোনো পর্দা করে না। আজকের মুসলমানদের খালি বলছে হুজুর পর্দা রস করো, পর্দার বক্তব্য শুনে বাড়ি গিয়ে ভাবি আর দেওর একই গোসলখানায় গোসল করছে, এ ওর পিঠে সাবান মাখিয়ে দিচ্ছে, ওর শ্যাম্পুটা মাথায় লাগিয়ে দিচ্ছে, বিয়ের সময় একে অপরের সঙ্গে ইয়ার্কি করছে। আল্লাহর নবী বললেন হামউল মাউত, দেওর তো তোমার মৃত্যু সমতুল্য। পরপুরুষকে দেখে তুমি ভয় পাবে যতটা, তার চাইতে দেওরকে দেখে বাড়ির মেয়েরা, নবী বললেন, বেশি ভয় করো। যে কোনো মুহূর্তে তোমার ঈমান, তোমার ইজ্জত, তোমার সতীত্বটা নষ্ট হয়ে যেতে পারে। আজকের বলুন এই পর্দাটা আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। যারা ওলি হয়, যারা পীর হয়, তারা সর্বপ্রথম নারী, অবৈধ নারী থেকে 100 যোজন দূরে থাকে। আর বাংলাদেশে বাবা মনে রাগ করবেন না, এমন অনেক পীর আছে বাংলাদেশে, ভণ্ড পীর বাবা, মেয়েদেরকে দেখে পাটে পায়। শুনলেন কি বললাম? এই মেদিনীপুর কেশপুর বলে একটা জায়গা আছে, পশ্চিম মেদিনীপুর কেশপুর, ওখানে তো ওরকম ওই পীর সাহেবের মুরিদ আমি জানি না,
ওখানে ওই পীর সাহেব এসে পা এরকম বাড়িয়ে দেয়, আর ভণ্ড ওই পীর ভণ্ড আর মুরিদরা তো আরো ভণ্ডামি করবে। কি হাক্কানি পীর হলে তো সেখানে মেয়েদের যেতে দেবে না, যেতে দেবে না। এবার উনি পীর সাহেব এই বুড়ো আঙ্গুলটা পায়ের সামনে পার করে দেয়, আর মহিলারা এসে পায়ের আঙ্গুলটা চুষে মনে করে আমার জান্নাতের চৌকাঠে পৌঁছে গেছি। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। যদি কোনো আলেম, কোনো বক্তা, কোনো পীর সাহেব, মুফতি সাহেব দেখেন নারীদের সঙ্গে একসঙ্গে হাসি ঠাট্টা করছে, গল্প করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, অবৈধ নারীকে সামনে নিয়ে একসঙ্গে খেদমত করছে, অসংখ্য নারীদেরকে দিয়ে পা টিপিয়ে নিচ্ছে, ওটা দাজ্জাল, ওটা শয়তান, ওটা কখনো আলেম না, পীর না, বক্তা না। এর থেকে ঈমান বাঁচানো আমাদের জন্য জরুরি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। এজন্য আপনার সাবালিকা মেয়েটাকে পড়াতে দেওয়ার আগে দেখে নেবেন যে টিউশনি যাকে পড়াতে দিচ্ছেন ওই শিক্ষকটা মাহরম কিনা, অথবা ওই যিনি আপনার মেয়েকে পড়াবেন তিনি মহিলা শিক্ষিকা কিনা। মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, মেয়ে গ্র্যাজুয়েশন করছে ইংলিশে, আর দুতলা ছাদের উপরে এসি চালিয়ে দিয়ে আপনার মেয়েকে দেন যা ইংলিশটা কমপ্লিট করেছে, গ্রামার কমপ্লিট, ও গ্রামার কমপ্লিট করতে করতে গ্রামার কমপ্লিট করে দেবে। আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। এটার নাম হচ্ছে পর্দা। মেয়ে 7 বছর 8 বছর ওই সময় কোরআন শিখিয়ে নেবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে 3 মাস বসে আছে, বললে যাও ইমাম সাহেবের বাড়িতে ডেকে এনে পড়াও, এটা নাজাইজ। পরিষ্কার শরিয়াতের হারাম কাজগুলো মুসলমান অহরহ অহরহ করছি, আর খালি বলছি এত দোয়া করছি ফিলিস্তিনে তো অশান্তি বন্ধ হচ্ছে না। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, হারাম ছেড়ে দেবো বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর বলেছি কাদের ভয় নাই। নাম্বার 4 আল্লাহ বলছেন আর এক শ্রেণীর ভয় নাই। তারা কারা জানেন? যারা পরিপূর্ণ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের কিয়ামতে ডেকে জান্নাতে নিয়ে নেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হলে আখিরাতে ভয় নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা যুখরুফে আল্লাহ বলছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম। ও আমার বান্দা, কিয়ামতের দিন তোমার কোনো ভয় নাই, কিয়ামতের দিন তোমার কোনো চিন্তা নাই। তুমি চলে এসো আমার কাছে। আল্লাহ তার বান্দাকে ডেকে বলবে লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। আজ আমার বান্দাদের কিয়ামতের দিন কোনো ভয় নাই, আমার বান্দাদের কিয়ামতের দিন কোনো চিন্তা নাই। বান্দাদের তো বান্দা কারা? কি গো বান্দা কারা বলতে হবে না? হবে না? আল্লাহ বলবেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছিল, কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছিল যারা, আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, ওদের কোনো চিন্তা নাই। চা খেতে খেতে 2 বেজে যাওয়ার সময় আর কই আছে যা। মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমানদের জোরে বলুন ভয় নাই। মুসলমানদেরকে আল্লাহ কি বলবেন জানেন? উদখুলুল জান্নাতা। কোরআন সূরা যুখরুফের এই 65 নম্বর আয়াতটা খুলুন। উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন শোনো, আমার বান্দাদের কিয়ামতের দিন কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই। মুসলমানদের বলবো উদখুলু, অর্ডার দিচ্ছে আল্লাহ, উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন। মুসলমানদের বলবে তুমি জান্নাতে চলে যাও, আর তোমার বিবি বাচ্চা সবাইকে নিয়ে মনের আনন্দে জান্নাতে যাও। জোরে হবে না? মুসলমানকে মুসলমানি দিয়েছে যে, মোল্লার মেয়ে বিয়ে করেছে যে, মাথায় টুপি দিয়েছে যে, গরুর মাংস খায় যে, সে হলো মুসলমান। তাই তো? এই কোয়ালিটিগুলো অমুসলিমদের আছে। দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, মাথায় পাকড়ি স্বামী বিবেকানন্দের ছিল, গোমাংস খ্রিস্টানেরা খায়, অনেক অমুসলিম খায়। খায় না? খায় না? মুসলমানি এখন অমুসলিমরা দিচ্ছে। তাহলে তাদের আর আমাদের পার্থক্যটা কি?
এক নম্বর খাঁটি মুসলমান সে। নবীকে জিজ্ঞাসা করা হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো মুসলমান কে? নবী বললেন যার হাত আর জবান থেকে মুসলমান প্রতিবেশী নিরাপদ। আপনি আজকের মরুন, কাল সকালবেলা আপনার প্রতিবেশী বিড়ি খাবার বলবে সালাম মরেছে, ঠিক হয়েছে, খুব কষ্ট দিচ্ছিল, বলবে না? বলবে না? তাহলে আপনি কিসের মুসলমান? যার জবান আর হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয় সেই মুসলমান না। আজকের এমন কথা বলি আমি, আমার স্ত্রী পর্যন্ত কষ্ট পায়, এমন ব্যবহার করি, আমার পাশের লোক বলছে আল্লাহ বড় জালিমের বাড়ির পাশে ঘর করেছে, আল্লাহ কবে তুমি জালিমটা তুলবে? মুসলমান না। নবী বললেন সে ব্যক্তি মুসলমান না। সাহাবারা বললেন কোন? নবী বললেন যে ব্যক্তি গলা পর্যন্ত পেট পর্যন্ত খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল, ও কখনো মুসলমান না। জীবনে একবার হজ করা ফরজ, আর পাশের গরিব মানুষ কষ্টে পড়লে তাদেরকে খেতে দেওয়া কি? ওয়াজিব, ফরজ। প্রতিবেশী ক্ষুধার জ্বালায় মরবে আর তুমি হজে যাবে, ফরজ হজ করে নফল হজে যাবে, এটা ইসলাম না। কি বললাম বুঝতে পেরেছেন বাবা? একটা বিধবা মেয়ের বিয়ে হচ্ছে না আর তুমি 4 বার হজ করে এসছো, এটা তোমার ইসলাম বলেছে? হ্যাঁ, তোমার পাড়ায় একটা ছেলে পড়াশোনা করতে পারছে না, বই কিনতে পারছে না, আর তুমি আজমিরে চলে গেছো। আবার কিছু কিছু মুসলমান বলছে 3 বার আজমিরে গেলে একবার ওকে জিজ্ঞাসা করে দেখো জীবনে বাপের কবর জিয়ারত করে কিনা। ও জিয়ারাতের সিস্টেমটাই জানে না, ও খালি জিয়ারাতে গেল হুজুর হুজুর, মানে হুজুর তুমি চালাও, আমি পিছনে আছি, হুক্কা হুয়া আছি। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সারা জীবন একটা ভুল পদ্ধতি করে এসছেন যে হুজুরকে দিয়ে দোয়া করানো। সত্যটা শিখে নেন, সত্যটা মেনে নেন, আর এই সত্যটা হয়তো কোনো বক্তা বলবে কিনা আগামীতে আপনাদের জলসা আমি জানি না। দোয়া যখন করবেন সবসময় নিজে নিজে করবেন, বলুন ইনশাআল্লাহ। মুসলমানিতে হাজাম লাগে, গরু জবাইয়ের সময় ইমাম লাগে, বিয়ে পড়ানোর সময় মুন্সি সাহেব লাগে, কাজী সাহেব লাগে, কি গো জানাজার সময় লোক লাগে। আর পৃথিবীতে একটাই ইবাদত যেটা নিজের জন্য বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক, মাঝখানে কোনো ভায়া রাখতে নাই, ওই ইবাদতের নাম হচ্ছে দোয়া। কি নাম বললাম? জোরে বলেন। অনেকে বলবেন হুজুর আমি তো আরবি বুঝি না, আমি তো পাপী, আমি তো অত জানি না, বাংলায় দোয়া করলে হবে? আমার আল্লাহ ভাষা সব রকম বোঝেন, আল্লাহ তো এমন না যে আরবি বোঝেন আর বাংলা বোঝে না। কি গো বাবাজিরা, আল্লাহ সব ভাষা বোঝেন। যার মুখে ভাষা নেই তার ভাষাও বোঝেন, যিনি মুখে ভাষা নেই অবল মানে একদম বধির, তার ভাষা বোঝেন। ভাষা যখন সব কিছু তিনি বোঝেন, তাহলে আমাকে বাংলায় দোয়া করতে ক্ষতি কি? ও কিছু জানো না, আরবিতে বলতে পারো না রব্বানা হাবলানা আজওয়াজিনা তাপানা, উল্টে বলবে। আরে তুই আরবি বাংলা বল, বাংলা বলুন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার রুজি দাও, আল্লাহ আমার হায়াত দাও, বলে হবে না? হবে। নাম্বার 2, দোয়া যখন করতে হয় তখন চিৎকার চেঁচামেচি করে করতে নাই বাবা, এটা শুনে রেখে দেন। পারা নাম্বার 9, সূরার নাম আরাফ, আয়াত নাম্বার 55। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। তুমি যখন আল্লাহকে ডাকবে না, বিনয়ের সঙ্গে ভয় ভীত হয়ে আল্লাহকে ডাকো। কিছু লোক আছে, কিছু হুজুরও আছে, আমরা বলি হুজুর দোয়া করে দাও, আর হুজুর রব্বানা যালামনা আনফুসানা এমন জোরে চিল্লে উঠছে, ঘুমন্ত লোক 3 ফুট লামে উঠে। কি হচ্ছে রে বাবা? আল্লাহর কসম বলছি এটা দোয়া সুন্নাত না। দোয়া সুন্নাত কি জানেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর চোখের পানি পড়ছে আর দোয়া করছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি দয়া করো, যদি না ক্ষমা করো আমি ধ্বংস হয়ে যাব। নবী আইয়ুব আলাইহিস সালাম 16 থেকে 18 বছর রোগে ভুগলেন, একদম শেষ অবস্থা। উনি কি দোয়া করেছিলেন জানেন? ও আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ-দুররু ও আনতা আরহামুর রাহিমিন। 17 পারা সূরা আম্বিয়া
আইয়ুব আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি রহমানুর রহিম, আমি অসুস্থ, সুস্থ করে দিলেন কে? জোরে বলেন আল্লাহ। দোয়ার একটা আদব হচ্ছে চুপি সারে আস্তে আস্তে করে বলতে হয়, চোখের পানিটা ফেলতে হয়। দোয়া কবুলের দ্বিতীয় আদব হলো যার কষ্ট, যার ব্যথা তাকেই চাইতে হয়। কি গো বাবাজিরা, আমরা অনেকে খতম পড়ি, হুজুর মেয়েরা বলে হুজুর 3 খতম বক্সে দাও। বক্সে মানে কি? তার রুহের উপরে সওয়াবটা পৌঁছে দাও। আপনি কষ্ট করে পড়লেন, আপনি এত কষ্ট করে 1 মাস 2 মাস ধরে পুরো কোরআন শরীফটা খতম করলেন, আপনি খালি যদি বলতেন আল্লাহ আমি আমার আব্বার জন্য পড়েছি, আমার মায়ের জন্য কষ্ট করেছি, আল্লাহ এটাকে কবুল করে আমার মাকে শান্তি দাও, আল্লাহ শুনবে না? আল্লাহ বলছে মেয়েরা তুই পড়েছিস, মৌলবীর কাছে যা, উনি আবার জুমার দিন যাবে, শুক্রবার বৃহস্পতিবার গিয়ে তোর জন্য নাম ধরে বলবে, তবে আল্লাহ পৌঁছাবে, তার আগে কবুল হবে না। আল্লাহ এরকম নাকি? আরে বলছেন না কেন? পড়ছে নিজে কষ্ট করে, আর মুখে এইটুকু বলতে পারছে না, হুজুর হলে তবে বক্সা দেবে। সব সময় মনে রাখবেন, নিজের দোয়াটা নিজে করতে শিখুন। বাপের কবর জিয়ারাত একা করতে শিখুন। নিজের বাপের কবরের কাছে যখন একা গিয়ে দাঁড়াবেন, ওই দোয়ার ফিলিংসটা, আর 150-200 লোক নিয়ে গিয়ে যখন আমাদের শবে বরাত বা বিভিন্ন ওই ঈদের সময় হয়, ওই পাইকারিভাবে 4-5 মিনিটে হয়ে গেল, ওইটা কেমন? আর নিজে বাপের কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আব্বা আমি এসেছি, দীর্ঘ 7 বছর আপনি চলে এসেছেন, আপনার জন্য কিছুই করতে পারিনি, গভীর রাতের বেলা এশার নামাজ পড়ে এসেছি আব্বা, আমি জানি না আপনার কবরে আজাব হচ্ছে কিনা, যদি আজাব হয় আল্লাহ আমার আব্বার কবর আজাবকে মাফ করে দিও, আব্বার শান্তি দিও। যখন কোনো সন্তান এইটুকু বাংলায় অন্তত বলে আর চোখের পানিটুকু ফেলে দেয়, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, যে বান্দা একা এসেছে, রাতে এসেছে, চোখের পানি ফেলছে, বাপের মায়ের জন্য কবরের কাছে কাঁদছে, আমি আল্লাহ তার বাপ মার আজাবকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা কি করবে? তারা তো কবরে যেতে পারে না, যাওয়ার সিস্টেম নাই। তারা নামাজের শেষে, তাহাজ্জুদে, কোরআন খতমের পরে, দোয়ার পরে এইটুকু বলবে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। শুধু এইটুকু, ব্যাস এনাফ। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। ওগো মাওলাই কারিম রব্বুল আলামিন, বাপ মা যেভাবে কষ্ট করে মানুষ করেছে, তারা আজকের অসহায়, তুমি তাদের উপরে রহম করো, যেভাবে আমাকে দয়া করে মানুষ করেছে। এইটুকু বললে আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, 2টো বেজে গেছে, শেষ করে দিই, এই কথা বলে শেষ করে দিই। অনেকে প্রশ্ন করবেন যে সত্যি কি ডাকলে আল্লাহ আমার ডাক শুনতে পায়? এবার প্রশ্ন যে আল্লাহ কত দূর? ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইন 186 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ কত দূর বলো। আল্লাহ যদি দূরে থাকে তাহলে তো চিৎকার করে ডাকাডাকি করব, আর আল্লাহ যদি কাছে থাকে তাহলে আস্তে আস্তে বলবো। আল্লাহ বলছেন নবী তুমি উম্মতকে বলে দাও, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার সবচাইতে কাছাকাছি। জোরে হবে না? প্রশ্ন হবে কত কাছে? কত কাছে বলো? পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 16 18 আয়াত নাম্বার 1 লাইন নাম্বার, আয়াত নাম্বার 16 লাইন নাম্বার 1, সূরার নাম কফ। কোরআন বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা তুমি আমার ডাকো আমি সাড়া দেব। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু, আমাদের ঘাড়ের শিরা আছে বাবা, জানেন মোটামোটা শিরা, আল্লাহ বলছে আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরার চাইতে আরো নিকটবর্তী। আপনারা বলবেন সব ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট যে আল্লাহকে দোয়া করতে হবে, আমি একাই চাইবো, ওরকম একটা দলিল দিন। হ্যাঁ খুলুন, পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 4 আয়াত নাম্বার 60, সূরার নাম মুমিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তুমি আমার ডাকো, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। ইউনুস নবী গেছিল মাছের পেটে, ডেকেছেন, দোয়া করেছেন কে? কবুল করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম নবী আগুনে গেল, ডাক দিয়েছেন আগুন থেকে, বাঁচিয়েছেন কে?
আরে বলছেন না কেন? আল্লাহ ঈসা নবীকে পৃথিবীতে আসমানে তুলে নিয়েছেন, দোয়া চেয়েছেন, কবুল করেছেন কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার যখন ফিতনায় পড়ে গেল, ঘরের মধ্য থেকে আল্লাহকে ডাক দিল, দরজাগুলো ভেঙে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? জোরে বলেন না। মাঝখানে কোনো ভাইয়া ছিল, আজ থেকে বলো যখন দোয়া করব চাইব শুধু আমার আল্লাহকে বলবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা নামাজে বলছি আল্লাহ গো শুধু তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইমান যদি চলে যায় হজের দাম নাই, ইমান যদি নষ্ট হয়ে যায় যাকাতের দাম নাই, ইমান যদি চলে যায় জলসার দাম নাই, ইমান যদি চলে যায় দাড়ি টুপির কোনো দাম নাই। ইমান বাঁচানোর জন্য প্রথমে আল্লাহকে ভালো এবং ক্ষতির মালিক আল্লাহকেই মনে করতে হবে। এটা আজ থেকে করবো, বলুন ইনশাআল্লাহ। লাভ এবং ক্ষতির মালিক কে? আল্লাহ। তাই কোরআনে বলেছে, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। তিনি যদি তোমাকে কোনো কল্যাণ দান করে তাহলে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি কোনো অমঙ্গল দান করে কেউ তোমাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। এটা হলো মুসলমানদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ ক্ষতির মালিক আল্লাহ। তো ওই প্রশ্ন করছে অমুসলিমরা যে নতুন চাঁদটা বলুন। নবী চুপচাপ আছেন, আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, আপনারা জানেন না? হ্যাঁ, আমরা যেমন বক্তারা বানিয়ে 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 বলে টাইম পাস করি, নবীজি জীবনে কখনো কথা বানাতেন না। আল্লাহ বলতে বললে তবে বলবেন, বলুন সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া বানোয়াট কোনো কথা তিনি বলেন না। যেটা বলেন সেটা আমার পক্ষ থেকে আদেশ, সেটা ওহী। যদি নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 29 পারা, সূরার নাম হাক্কা, 45 থেকে 46, 47, 48 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া কোনো কথা চালিয়ে যদি কোরআন বলে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাতকে দক্ষিণ হস্তকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, নবীর কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম, নবীর গলাটা ধমনীটা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে নবীকে বাঁচানোর মতো কেউ কখনো ছিল না। সুবহানাল্লাহ। এটা বানালাম না, কোরআনে আছে। যদি আছে কিনা আপনি সকালবেলা সূরা হাক্কার 45 নম্বর আয়াতটা মিলিয়ে দেখে নেবেন, 29 পারায় এটা লেখা আছে কিনা। আমি তো এজন্য আপনাকে নাম্বার বলে দিচ্ছি যাতে আমার ধরতে পারেন যে আমি সত্য বলছি না, আপনাদের ঠকিয়ে যাচ্ছি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবী কথা বাড়াতেন না, নিজের থেকে একটা কথা কখনো ধর্মের মধ্যে চালাতে নাই। আজকের এই যে আমাদের মুসলমানদের মধ্যে হাজারো দল আছে না বাবা, বিভিন্ন দল, ফুরফুরা, তবলিগ, আজানগাছি, কাদিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মানে দলের শেষ নাই, হাজার হাজার দল। সবাই বলছে আমরা জান্নাতি। কি গো, আসলে আসল উদ্দেশ্য ছেড়ে দিয়ে নকল নিয়ে টানাটানি করে আছি। ফরজ নামাজ, হালাল খাদ্য, সত্য কথা বলা, বাপ মার খেদমত করা, স্ত্রীর পর্দায় রাখা, মিথ্যা না বলা, গীবত না করা, চুরি না করা, ওজনে কম না দেয়া, শুধু এই জিনিসগুলোই ফলো করলে আপনি জান্নাতে চলে যাবেন, বলুন সুবহানাল্লাহ। সেগুলো বাদ দিয়ে কি নিয়ে পড়ে আছেন জানেন বাবা? আমিন জোরে বলবো না আস্তে বলবো, হাত এখানে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। কি গো, হ্যাঁ। তারপরে ইয়া নবী দাঁড়িয়ে হবে না বসে হবে, টুপি লম্বা হবে না গোল হবে, জামাটা কাটা হবে, এই করতে 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 মুসলমানদের আর যেন কোনো কাজ নাই, খালি এই চলছে। যেখানে যান দেখবেন জলসায় উঠলে সাধারণ মানুষ তো আর জলসায় আসতে চায় না, যারা একটু শিক্ষিত মানুষ দেখবেন কেউ আর জলসা শোনে না।
ও এসেই ওই শুনবে, এ বক্তা ওর কাফের বলছে, ও ওকে জাহান নামে পাঠাচ্ছে, ও বলছে না, বলে না, এই এখন আলোচনা। আমাদের এই অবস্থা দেখে এই কাজী নজরুল ইসলাম, অনেক একজন জ্ঞানী মানুষ, বিদ্রোহী কবি, জেলখাটা কবি, তিনি কি বলে গেছেন জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। এই দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। নবীর জামানায় যখন লড়াই হতো, যুদ্ধ হতো, কি দিয়ে? তীর তরবারি হতো না, হতো না বাবা? হ্যাঁ, তীর তরবারি বল্লম এই দিয়ে লড়াই হতো। 2024 সালে দাঁড়িয়ে আপনি একজন, আপনার উপরে রকেট হামলা করছে, একজন ড্রোন হামলা করছে, আর আপনি যদি বলেন যে আমি তীর মেরে দেবো, হবে? বলছেন না কেন? হ্যাঁ, তীর মেরে দেবো হয়ে যাবে না। তারা যখন নতুন নতুন অস্ত্র আবিষ্কার করছে, আমরা মুসলমান যদি বলি দোয়া করে দেবো ফিলিস্তিন জিতে যাবে, আপনি এখন বোকার স্বর্গে বাস করছেন। আমাদের নতুন কিছু সমাজকে দিতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে। আবিষ্কার কারা করছে? ইরান কিছুটা করেছে, তুর্কি কিছুটা করেছে, কিন্তু আমরা বাঙালিরা এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট বিষয় থেকে বার হতে পারিনি। কি কি? হাত এখানে না নাভির নিচে, ইয়া নবী হবে না, হবে না, মরে গেলে খানা হবে না, হবে না, নামাজে আমিন জোরে বলবো না আস্তে বলবো, দাড়িটা এতটা হবে না, এই হবে, মাথায় টুপিটা, এই করতে 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 শেষ। অনুরোধ করে বলে যাচ্ছি, আর আমাদের হাতে সময় নেই, মোটেই সময় নেই। এই সমস্ত বিভ্রান্তমূলক কথা কোনো বক্তাকে বলতে দেবেন না। অনুরোধ করে বলছি, জাতিকে ঐক্য করার সময় এখন এসে গেছে। কি আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলেও কিছু করার নেই, যেটা আমি সত্য সেটা বলি। কবি কাজী নজরুল ইসলাম বলছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। বউকে তালাক দিয়েছে রাত্রেবেলা, ওই মাল খেয়ে, বাংলা মাল খেয়েছে, ভালো খেয়ে নিয়েছে, এবার বউকে তালাক দিয়েছে, 1 2 3 তালাক, তোর মায়ের তালাক, তোর নারী, মানে পুরো সব গোষ্ঠী শুধু তালাক দিয়েছে। দিয়ে এবার ইমাম সাহেবের নাম্বার ছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব মনে করছে রাত 12টার সময় ফোন করেছে, মানে ওর মাটাকেও মারা গেছে। কি গো? কিন্তু বউ যে 12টা বাজিয়ে দিয়েছে, ইমাম সাহেব বুঝতে পারে নাই। হুজুর মাল খেয়ে তালাক দিলে তালাক হবে? হুজুর দেখছে যে মানে এত খেয়েছে, কথা বলতে পারছে না। বলছে, বাবা তুমি কাল সকালে ফোন করো, আমি এখন ঘুমাচ্ছি, বলে ফোন কেটে দিয়েছে। ও, মাল খেলে তো ঘুমটা একটু ভালো হয়, এগুলো মাতালদের অভিজ্ঞতা। কি গো? হ্যাঁ, সকাল 9টার সময় উঠে দেখছে লুঙ্গি কোমরে নাই, উঠে লুঙ্গি ফুঙ্গি ঠিক করে গা হাত পা ধুয়ে মসজিদে গিয়ে এবার হুজুরের পায়ের উপরে পড়ে, হুজুর বাঁচান। কি হলো রে বাবা, কাঁদিস কেন? কি হলো রে? কি করেছিস? মাটা ফাটা করেছিস? না হুজুর, সর্বনাশ করে দিয়েছি, আমাদের সেই মরিয়ামের মা, 3 ছেলের মা, তার তালাক দিয়েছি। কি হবে এখন? বলেন, আমার বউকে আমি ফিরে পেয়ে চাই। আমার মরিয়ামের মা, 3 ছেলের মা, যার সঙ্গে আজকের 32 বছর সংসার করেছি, আমি বাংলা মাল খেয়ে, বিয়ার খেয়ে, রাম খেয়ে তালাক দিয়েছিলাম, এখন ফেরত চাই। আচ্ছা বলুন, 3 বার যদি কেউ তালাক দিয়ে ফেলে মদ খেয়ে, স্ত্রী ফেরত আসবে? আরে হ্যাঁ না বলুন, যদি আসবে বলুন আসবে, আর না থাকলে বলুন আসবে না, আসবে না। কোরআন কি বলছে? আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, 3য়-বার তালাক দেওয়া মানে ওই স্ত্রী ফিরিয়ে পাওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের সমাজে দেখবেন অশিক্ষিত কিছু মুন্সি আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেমের সঙ্গে তারা বসে নাই, এরকম মুন্সির কাছে গিয়েছে, গিয়ে বলছে আমার স্ত্রীটা ফিরে আনার রাস্তায় কি আছে বলো। তখন মুন্সি সাহেব ফতোয়া দিচ্ছে, গ্রামের মধ্যে সবচাইতে বয়স্ক বুড়ো লোক আছে, কে দেখো, কার বিবি মারা গেছে কে দেখো, এরকম লোকের কাছে তোমার বিবিটা, যাকে তুমি তালাক দিয়েছো, 1 রাত তার হাতে 500,000 টাকা দিয়ে, কয়েকটা বিরানির প্যাকেট দিয়ে, শীতকালের জামা কাপড়টা কিনে দিয়ে তোমার বিবিকে তার কাছে 1 রাত রাখবে। সকাল যখন হয়ে যাবে ওই বিবিকে তুমি ফিরিয়ে নিয়ে বিয়ে করে নেবে, তোমার স্ত্রী তাহলে হালাল হলো। এটা জানেন না? জানেন না? জানো না? এই বাবা, এই নিয়মটা শোনেননি আপনারা? এটার নাম দিয়েছে এরা হালালা। কি নাম? হালালা। এবার আপনি বলুন, আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন মদ খেয়ে তালাক দিয়ে, তো একটা মেয়ে ছেলে সে কেন বুড়োর কাছে গিয়ে রাত কাটাবে? আমার কথা বুঝতে পারছেন? খেয়েছেন তো মাল আপনি, তালাক দিয়েছেন তো আপনি। ইসলামে কিছু বলতে গেলে তো ভেবে বলতে হবে না, পড়াশোনা করে তো বলতে হবে, আন্দাজে তো বললে হবে না। তাহলে আপনি মাল খেয়ে তালাক দিচ্ছেন, আপনার বিবিকে একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছেন, আপনার বিবি তো অপরাধ করেনি, সে নির্দোষ।
তাহলে সে কেন বৃদ্ধ বয়সে কিংবা 3 ছেলের মা একটা বুড়োর কাছে গিয়ে রাত কাটাবে, তার কেন যাবে? প্রশ্ন উত্তর আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হালালা করায় আর যারা হালালা করে উভয়ের উপরে অভিসম্পাত লানত। ইমাম আবু হানিফা, আমরা যে ইমামের মানি, ওই ইমামের মাসলাক অনুযায়ী, তার কওল অনুযায়ী হালালা যারা করায় তারা ভাড়াটে ষাঁড়ের শব্দ প্রয়োগ করেছে ইমাম আবু হানিফা। বলল হুজুর, তাহলে বউকে তালাক হয়ে গেলে কি ফিরে পাওয়ার কোনো রাস্তা নাই? ইসলাম আপনাকে বলেছে সুন্নাত সম্পর্কে তালাক দিতে সুন্না মতো 1 তালাক। কত তালাক বলুন, জোরে বলুন। এটা 100-র মধ্যে 99টা মানুষ জানে না যে 1 তালাক বলে পৃথিবীতে কি আছে। জিজ্ঞাসা করুন ওলামাদের, 1 তালাক, তালাকে সুন্নাত। যখন স্ত্রীর মাঝে মাঝে নাপাক হয়, মাসে নাপাকি অবস্থায় তালাক দিয়া গুনাহ। স্ত্রী যখন পাক আছে, 2 নাপাকের মাঝখানে যে পাক দিনগুলো থাকে, পাক অবস্থায় ঠান্ডা মাথায় স্ত্রীকে আপনি বললেন তোমাকে 1 তালাক। কত তালাক? ভালো করে শুনুন, এই 12:30 1টা বেজে গেছে বলে ভুলভাল শুনে বাড়ি চলে যাবেন না। 1 তালাক দিলেন। 1 তালাক দিলেন মানে ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার রাস্তা খোলা আছে। 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 2 মাসও হয়ে গেল, আপনি আপনার স্ত্রীকে 3 মাস শেষ হয়ে যাওয়ার আগে আপনি তাকে বললেন দুজন সাক্ষীর সামনে রেখে যে আমি তোমাকে গ্রহণ করলাম, ব্যাস আপনার স্ত্রী হালাল। আবার কিছুদিন পরে আবার ওই রকম একই প্রবলেম করছে, আবার স্ত্রীর পবিত্র অবস্থায় গিয়ে আর 1 তালাক দিলেন। তাহলে কটা হলো? যদি বলেন 2টো তালাক দেওয়া মানে আপনার স্ত্রীকে 2 মাসের মধ্যে আপনি ফিরে নিতে পারলেন, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে ফিরে নিতে পারলেন, হয়ে গেল। কিন্তু যদি বলেন যে স্ত্রী আমার সঙ্গে কোনোভাবেই সম্ভব না, সে মিউচুয়াল করবেই না, সংসার করবেই না, তাকে আপনি 3য় মাসে বলে দিলেন 3 তালাক। এই 3 তালাক বলা মানে একজন মানুষের বিয়েটাকে জবাই করে দেওয়া, বিয়েকে কেটে ফেলা, বিয়ের সম্পর্কটা ছিঁড়ে দেওয়া, আর জীবনে কখনো বিয়ে সম্ভব না। তাহলে দিবেন যদি কোনোদিন এরকম ভুল করে 1 তালাক, ওকে ফিরিয়ে নেওয়া যাবে। দিলেন 2 তালাক, 2য় মাসে ফিরিয়ে নেওয়া যাবে। আর এই যে মাতাল যে কাজটা করেছে না, একসঙ্গে 1 2 3 বলেছে, ওই স্ত্রী কিয়ামত পর্যন্ত আর ফিরে পাওয়ার সম্ভাবনা নাই। একটাই রাস্তা আছে। রাস্তাটা কি? আনফরচুনেটলি আপনি যদি কোনোদিন মারা যান অথবা আপনি তালাক দিয়েছেন, আপনার স্ত্রী পৃথিবীর তালাকপ্রাপ্ত স্ত্রীর মতো অন্য কোনো পুরুষকে বিয়ে করে নিয়েছে, আরেকটা বিয়ে করেছে তালাক পেয়ে আপনার স্ত্রী। 2য় স্বামী যদি কোনোদিন মারা যায় বা 2য় স্বামী যদি আপনার মতো ভুল করে তালাক দেয়, ইদ্দত বা ডিউরেশন বা সময় শেষ করার পরে পৃথিবীর অন্যান্য পুরুষ যেমন বিয়ে করার অধিকার রাখে, আপনিও আপনার স্ত্রীকে তাহলে হালাল হিসাবে ফিরে পাবেন। শর্ত করে কিছু টাকা দেবো বাবা, তুমি রাত্রে থেকে সকালে ছেড়ে দাও, লুঙ্গি জামা দেবো ছেড়ে দাও, 5000 টাকা দিচ্ছে আমার বিবিকে তুমি হালালা করে দাও, এটা একেবারেই চরম মূর্খতা, চরম কবিরা গুনাহ, আল্লাহ রসুলের লানত। কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? কিন্তু আমাদের সমাজে এই হালালা পদ্ধতি এখনো চলে আসছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সেজন্য সকলে বলি আমিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নবীকে যখন প্রশ্ন করা হলো নতুন চাঁদ, এবার নবীজি বলছেন, আল্লাহ নবীকে বলাচ্ছে, কি বলছে? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী আপনি বলুন, তোমার আল্লাহ আসমানে যে চাঁদটা দিয়েছে এটা টাইম ঠিক করার জন্যে, চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে তোমার আল্লাহ আসমানে চাঁদের একটা সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলুন নারায়ে তাকবীর। বিনা পয়সার ক্যালেন্ডার কে দিয়েছেন? আল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তো যেটা আমি শুরু করেছিলাম, ইসলামের প্রথম কথাটা ছিল তোমাকে শিখতে হবে। একজন নবী ছিলেন না যে নবী পড়াশোনা করতেন না, আর কোন নবী দুনিয়ায় পড়াশোনা করেনি। আপনি ভালো করে মাথা রাখুন, কোন নবী পৃথিবীর স্কুলে, পাঠশালা, মাদ্রাসা, মক্তবে, পৃথিবীর কোনো এডুকেশন শিক্ষার কোনো সিস্টেম থেকে নবীরা নেননি। কারণ নবীরা হচ্ছে আল্লাহর স্পেশাল বান্দা। আপনি যদি মনে করেন যে আমি একটা পীর হব, এটা হওয়া সম্ভব? অসম্ভব না। আপনি যদি মনে করেন মুফতি হব, হতে পারেন। আপনি যদি মনে করেন একজন ইমাম সাহেব হব, হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন আমি
ওই মুহাম্মদ সাল্লাম না হতে পারি, ঈসা নবীর মতো একটা নবী হব, দাউদ নবীর মতো একটা নবী হয়তো হতে পারবো, এই কথাটা বলাই হারাম। শুনতে পেলেন? কি পৃথিবীতে কেউ কোনোদিন নবী হতে, নবী আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়। পীর আমল করলে হতে পারে, হালাল খাদ্যকে সত্য বললে তাকে অর্জন করলে পীর হওয়া যায়, ওলি হওয়া যায়, হাফেজ হওয়া যায়, কুতুব হওয়া যায়, যায় না? যায় না? যায়। কিন্তু নবী পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না, আল্লাহ যাকে পাঠাবেন। আর আমাদের নবী হলেন শেষ নবী। কি গো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটা 22 পারা সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। নবী যখন শেষ তার কথাটাও ফাইনাল, নবী যখন শেষ তার কথাটা চূড়ান্ত। আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না, আর নবীর কথাটাই আমাদের জন্য মানতেই হবে। আজকের বিশ্বের জমিনে, তামাম পৃথিবীতে আমাদের বর্তমানে যেটা অভাব আছে সেটা হচ্ছে শিক্ষা, সচেতন এবং পরস্পর ভালোবাসা। আজকের কটা ভাই আছে জানেন পাড়ায়? 4 ভাই, ভাইয়ের সঙ্গে কথা বলে না, বাপ বেটার সঙ্গে কথা বলে না, মা মেয়ের সঙ্গে কথা হয় না, ছেলে ভাইয়ের সঙ্গে কথা হয় না। এবং আছে না নাই? জোরে বলুন। অথচ আমরা ইমাম সাহেব দেখলে, মুফতি সাহেব দেখলে, পীর সাহেব দেখলে, বড় একটা বক্তা দেখলে ছুটে গিয়ে বুকে মিলেনি। মনে রেখে দেবেন, আল্লাহর নবী বলেন পরস্পর 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। কোনো মুসলমান যেন ঝগড়া হওয়ার পরে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে না। যদি ওই অবস্থায় মারা যায় তার জায়গাটা হতে পারে জাহান্নাম। সেজন্য আমাদের যদি ঝগড়া হয়, অশান্তি হয়, মারামারি হয়, আমি বড় কথা বলেছি, আমি ভুল করেছি, আমি ক্ষমতা ছিল যা খুশি তাই বলেছি, যখন বুঝতে পারলাম ভুল, সাথে সাথে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যদি আমার শাশুড়ি আমাকে না ক্ষমা করে, আমার পুত্রবধূ আমাকে ক্ষমা না করে, আমার বড় ভাই আমাকে না ক্ষমা করে, আমার মেজো ভাই আমাকে না ক্ষমা করে, অমুক ব্যক্তিকে বড় কথা বলে কাঁদিয়েছিলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। নামাজ কাজা করেছেন, রোজা ছেড়ে গেছে, হয়তো ঠিকমতো দান সৎকার করেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের খেয়ে ফাঁকি দিয়েছেন, মানুষের জমি কেড়ে নিয়েছেন, মানুষের জায়গা জবরদখল করে এখন বিশাল দুতলা ঘর বেঁধে দিয়েছেন, বিশাল বিল্ডিং করে দিয়েছেন, মানুষের জায়গায় আপনি পুকুর কেটেছেন, মানুষের জায়গায় আপনি দোকান বেঁধে দিয়েছেন। মনে করছেন ও তো দুর্বল, ওর তো বিচার করার কেউ নেই, ওর তো ভোট নাই, ওর প্রতি থানার কোনো অফিসারের সঙ্গে যোগাযোগ নাই, যা খুশি তাই করব। আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলুন, আছে? আল্লাহকে ভয় করুন।